আমরা তো আসি বেবি। পাগল নাকি আপনারা? কাকে ফোন দিচ্ছ তুমি? না বাবা আমাকে পাঠিয়েছে বড় গেছে। তুই কি ওই ছেলেকে আমার বডিগার্ড বানাতে চাচ্ছ? হ্যাঁ কোনো দরকার নেই বাবা, আমার কোনো বডিগার্ড লাগবে না। অবশ্যই দরকার আছে। তুই একবার ভেবে দেখ, আজকে যে ঘটনাটা ঘটেছে ওই ছেলে যদি না থাকতো তাহলে তোর কি অবস্থা হতো একবার তুই ভেবে দেখেছিস? দেখিস না, প্রেমে পড়ে যাবি তো। তোরই তো গেছি, ও তো তোর স্ট্যাটাসের সাথে যায় না। আমি ফিউচার নিয়ে ভাবি না, আমি মন থেকে চাই ও আমার জীবন সঙ্গী হয়ে যাক। তাহলে এক কাজ কর, তোর মনের কথা বলে দে। তুই বড় বাবার একমাত্র মেয়ে, ঘরে ছিল। তুই যদি ওকে প্রপোজ করিস ও তো খুশিতে নেচে উঠবে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে যদি না বলতে পারিস তাহলে তুই ভুলে যাস তুই ওকে ভালোবাসিস। আমি তোমাকে অনেকদিন ধরে ফলো করি, একটা কথা বলার ছিল কিন্তু সাহস করে কখনো বলতে পারছিলাম না। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই ভাবলাম আজকে সাহস করে বলেই ফেলি। এটা তোমার জন্য, আই লাভ ইউ। প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি। কিছুদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছে আমার বিজনেসের কাজে, তুমি আছো তাই আমি নিশ্চিন্ত। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে ম্যাডামের কোনো সমস্যা হবে না। দুনিয়াটা কত ভুল তাই না? নাকি আমাকে অপমান করেছিলে, আমাকে রিজেক্ট করেছিলে? সে আমার বডিগার্ড, তুমি 24 ঘন্টা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। ম্যাডাম আমার ডিউটি তো 12 ঘন্টা। আমি তোমার বডিগার্ড না, বরং তুমি আমার বডিগার্ড। আমি যাবো হোক তাই তোর ডিউটি পালন করা, তাই না? ভক্তিবাদ কোথাকার, বসে সেখানে ঘুমাচ্ছিস তুই? ম্যাডাম সরি সরি ম্যাডাম, আমার চোখটা লেগে গেছে। এক প্রথম ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এই বাজারে আমাকে একজন টার্গেট করেছে, তোমাকে আমি 30 মিনিট টাইম দিলাম। এর মধ্যে যদি তুমি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি ফেল। একটা ছেলেকে খুঁজে বের করতে হবে যে কিনা আমার থেকে 300 মিটারের মধ্যে কোথাও আছে। কি করে পেলে? দেখলাম এত বড় পার্কিং লটে শুধুমাত্র এই গাড়িটার ইঞ্জিন অন আছে। কিন্তু দেখলাম পানি পড়ছে। তুমি আজকে পাস করেছো, তোমার নেক্সট এক্সাম হবে। তুমি বাড়িতে গিয়েছো, কার কাছ থেকে পারমিশন নিয়ে তুমি বাড়িতে গিয়েছো? ম্যাডাম আজকে তো আপনার বাবা বাসায় আছে তাই ভাবলাম। একদম চুপ, তুমি আমার সাথে এক্সট্রা কোনো কথাই বলবে না। বাবা বাসাটাতে কি হয়েছে? তোমাকে আজকেও 24 ঘন্টা ডিউটি করতে হবে। তোমাকে আমি 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে তুমি যদি না আসো তোমার চাকরি আমি নক করে ফেলবো। ম্যাডাম তুমি এভাবে দৌড়ে আসছো কেন? ম্যাডাম দেখেছিলাম। আমার যখন ইচ্ছা হবে তখন আমি ওকে ডাকবো। কেন? দেখো, এত কিছু আমি তোমাকে কেস করতে পারবো না। তোমার শাস্তি প্লাস 3য় নাম্বার পরীক্ষা হচ্ছে তোমার 2 হাতে 3টা করে ইট নিয়ে তুমি সারা রাত গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। দেখ এবার কেমন লাগে। যত টাকার প্রয়োজন তোমার? তোমাকে আমি বারবার অপমান করছি আর তুমি তুমি মুখ বুঝে সব কষ্ট সহ্য করে দিচ্ছ। বলো, টাকা দিয়ে কি করবে তুমি? আমার মা অনেকদিন সব অসুস্থ হলো, চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগবে। আমি তার জন্য এই কাজটা করতেছি। আপনার বাবা বলেছে চিকিৎসা সব টাকা নিয়ে দেবে। আসলে তুমি যখন আমাকে ভিজিট করেছিলে ওই প্রতিশোধের ক্ষোভ আমার এখন পর্যন্ত চাইনি। অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ম্যাডাম আপনি? মা এখন কেমন আছে? ম্যাডাম ভালো। ম্যাডাম আসেন না, ভিতরে আসেন। তুমি যে মানুষটাকে ভালোবাসো দেখতে কেমন, কোথায় থাকে আর ওর নাম কি? ওর নাম টুনটুনি। আমার কাছে পুতুল, লেখা নাম্বার আরো অনেক স্মৃতিগুলো আছে। এটা হচ্ছে টুনটুনি। খুঁজে পেনি, 2 বছর হয়ে গেছে। আমি না এই নাম্বারে প্রতিদিন ফোন দিই কিন্তু ফোন বন্ধ। তুমি আমার টুনটুনি? বিট্টু, তুমি আমাকে এতদিন মনে রেখেছো?